আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনার মোবাইল ফোনের বিপজ্জনক একটা সেটিংস বিষয়ে কথা বলবো। এই সেটিংসটা নিয়ে যদি আপনি কাজ না করেন বা এই সেটিংসটা যদি আপনি অফ না করেন, তাহলে আপনার মোবাইল ফোনে যতগুলো অ্যাকাউন্ট আছে, সাপোজ ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য ওয়েবসাইটে যে অ্যাকাউন্টগুলো খোলা আছে, সেসব অ্যাকাউন্ট খুব সহজেই হ্যাক হয়ে যেতে পারে। তাই রিস্ক নিয়ে কোনো লাভ নেই। এই বিপজ্জনক সেটিংসটা আপনারা অবশ্যই অফ করে দিবেন। অ্যান্ড কীভাবে অফ করবেন সেটা দেখাবো মূলত আজকের এই ভিডিওতে। আপনার মোবাইল ফোনে থাকা অ্যাকাউন্টগুলো যদি সেফ রাখতে চান, তাহলে এই বিপজ্জনক সেটিংস থেকে বিরত থাকতে হবে। তো গাইস, চলেন আমরা আজকের এই ভিডিওটা শুরু করি অ্যান্ড দেখি কি এমন এই বিপজ্জনক সেটিংস আর কিভাবে আপনার মোবাইল ফোনের সকল কিছু হ্যাক হয়ে যেতে পারে এই সেটিংসগুলো অফ না করলে। তো প্রথমে আমরা আমাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাব। অনেকে এই বিষয়টা জানতে পারেন, যারা জানেন তারা অবশ্যই লিভ নিতে পারেন ভিডিও থেকে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসি, কারণ ম্যাক্সিমাম মানুষই আমরা এই ক্রোম ব্রাউজারটা ইউজ করে থাকি। দেন উপরের দিকে একটা 3 ডট আইকন দেখতে পারবেন, এখানে ডাউনলোড আইকন আছে। দেন এখানে সেটিংসে আসবেন। সেটিংস আসার পর উপর দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ডটা, এটা আমার অন আছে। আর নিচের দিকে অনেকগুলো আমার ওয়েবসাইট আছে, অর্থাৎ যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমি এই ক্রোম ব্রাউজারের মাধ্যমে বা অন্যান্য ইসের মাধ্যমে যে অ্যাকাউন্টগুলো আমরা ক্রিয়েট করছি, সেই অ্যাকাউন্টগুলো এখানে দেখাচ্ছে বা কোন ওয়েবসাইটে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। সাপোজ আমি প্রথমে freelancer.com-এ আছে, দেন কোয়ারাতে আছে, এভাবে ফেসবুকে আছে, web.facebook-এ আছে, আমাদের গিটহাবে অ্যাকাউন্ট আছে, হিরোকুতে আছে, মেসেঞ্জারে আছে। তো এইভাবে আমার যতগুলো অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টগুলো এখানে দেখাচ্ছে। তো এখন আমরা খুব ইজিলি এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমরা জেনে যেতে পারি। যেমন আমি যদি আমি freelancer.com-এ যাই, freelancer.com-এ যাওয়ার পর এখানে দেখতে পারবেন আমার উপরে সাইট শো করছে, নিচে ইউজার নেম, দেন পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আই আইকন আছে। এই আই আইকনে যদি আমি ক্লিক করি, তাহলে এই পাসওয়ার্ডটা আমি খুব ইজিলি দেখতে পারবো যে এখানে কি পাসওয়ার্ড আমি দিয়েছিলাম। যদি আপনার কোনো আইটি বিশেষজ্ঞ বা আইটি সম্পর্কে একটু ভালো বুঝে আপনার কোনো ফ্রেন্ড যদি আপনার মোবাইল ফোনটা নেয়, তাহলে খুব ইজিলি সর্বোচ্চ 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত টাইম লাগবে আপনার মোবাইল ফোনে কী পাসওয়ার্ড দেওয়া আছে বা কোন অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আপনার ফেসবুকের পাসওয়ার্ড থেকে ফেসবুকের পাসওয়ার্ডটা খুব ইজিলি জেনে যেতে পারবে। আপনার তখন বলবেন যে হয়তো বা আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, কিন্তু না, আপনার মোবাইল ফোন থেকে আপনার মোবাইল ফোনের পাসওয়ার্ডটা জেনেছে, দেন তার ফোনে লগ ইন করছে। এইভাবে ইউজার নেম, পাসওয়ার্ড যেগুলো সিকিউরিটির জন্য প্রয়োজন, সেগুলো এখানে আপনি দেখতে পারবেন। তো এটা কিভাবে হয় আর এটা কিভাবে আপনি পরিত্রাণ পাবেন সেটা একটু বলি আপনাদেরকে। আপনারা যখন কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তখন অ্যাকাউন্টটা যখন লগ ইন করেন, লগ ইন করার পরে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একটা অপশন থাকে যে এখানে সেভ পাসওয়ার্ড বা সেভ নামে একটা অপশন আসে। সেইখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে অবশ্যই এখানে এই সেটিংসের মধ্যে এই পাসওয়ার্ডের জায়গায় আপনার সেই পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে। আপনি যদি নেভার বা সি লেটার এইগুলো করেন, তাহলে সেই পাসওয়ার্ডটা এখানে সেভ হবে না। তাই যখনই আমরা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন অবশ্যই সেভ পাসওয়ার্ড করব না, অর্থাৎ সেভ করব না পাসওয়ার্ডটা। তারপরে এখান থেকে সেভ পাসওয়ার্ডটা এটা আমি অফ করে দিব। দেন এখান থেকে যেইগুলো আছে আমরা চাইলে খুব ইজিলি এগুলো রিমুভ করতে পারি। কীভাবে রিমুভ করতে পারি? আমরা এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন নেভার সেভ, এখানে ডিলিট আইকন আছে, ডিলিট আইকনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন। আর যখন আপনি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা কোনো অ্যাকাউন্ট লগ ইন করবেন, তখন সেভ পাসওয়ার্ড নামে একটা অপশন বা একটা পপ আপ শো করে, তখন আপনি ওই সেভ পাসওয়ার্ড বা অপশন আপনি দিবেন না। তো আশা করি বুঝতে পারছেন, এই ছিল মূলত আজকের এই ভিডিওটা। আশা করি এই ভিডিওটা বিন্দুমাত্র উপকার আসবে আপনাদের। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এতক্ষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।